পরিবারের হাসি আর ঢোলের তালে তালে নেচে নেচে স্টেজে গেলাম। আমার কি বিয়ে? তাই তো মনে হচ্ছে আমার বিয়ে। সবাই বলতেছিল আমার বিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ছেলে মেয়ে সবাই মিলে এখানে স্টেজে যাবে, ফলের ডালা নিয়ে, ফুলের ডালা নিয়ে সবাই যাচ্ছিল। আমি কিছুই নিতে পারতেছিলাম না। আমার ছেলের মুসলমানের অনুষ্ঠান ছিল, তো আমি এক ঢিলে দুই পাখি মেরেছি। কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটি বিয়ের প্রোগ্রাম করব। কারণ আমি আমার বিয়েতে সুন্দর করে আমার মনের মতো করে কিছুই করতে পারিনি, কারণ তখন আমি অনেক ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। এখন আমি সব কিছু বুঝতে পারি, আর আমার অনেক ইচ্ছে ছিল আমি একটা বিয়ের অনুষ্ঠান করব। তো ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানের সাথে সাথে আমার বিয়ের প্রোগ্রামটা আমি করে ফেলেছি। এখানে ছেলেকে সবাই, ছেলের ভাই বোনরা মিলে তাকে স্টেজে নিয়ে যাচ্ছিল, আর এদিকে আমাকেও নিয়ে যাচ্ছিল আমার ভাই বোনরা মিলে। তো এখানে একটু নাচ করতেছিলাম। এগুলো কিন্তু আমার অনেক দিন শখ ছিল, কারণ এখনকার বিয়েতে কিন্তু বউরা নিচে নিচে স্টেজে যায়। আমিও তাদের মতো করে নিজে নিজে স্টেজে যাচ্ছিলাম, সবাই আমাকে নিয়ে যাচ্ছিল। এখানে আমার হাজব্যান্ডকেও নিয়ে যাচ্ছিল। সবাই বলতেছিল এখন বউ আর হাজব্যান্ড দুজন একসাথে স্টেজে যাবে, তো তাদের সাথে সাথে আমরাও যাচ্ছিলাম। তারপর আমাকে একটু পান পাতা নিয়ে ভিডিও করছিল, মানে আমার ক্যামেরাম্যানরা বলতেছিল পান পাতা নিয়ে একটু ভিডিও করবে, যার কারণে করছিলাম। আমার কাছে কিন্তু কোনো ভিডিও নেই, কিছু কিছু ভিডিও ক্লিপ ছিল, যার কারণে আমি এখানে ব্লগ আকারে আপনাদের মাঝে আমি ভিডিওগুলো তুলে ধরতে পারছিলাম। রাদিফকে সবাই হলুদ দিচ্ছিল, খাওয়াচ্ছিল, আমি এগুলো কিছুই ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোন আমার মেয়ের কাছে ছিল, যার কারণে তাই সে একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়েছে। এখানে আমার হাজব্যান্ড আমাকে হলুদ দিয়ে দিচ্ছিল, এখানে দুজন মিলে কেক কাটতেছিলাম। তো সব কিছু আমার মনের মতো করে আমি করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু আমার মনের মতো করে করেছি, আমি অনেক খুশি। এই যে আমার মেয়ে, আমার এই মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। এই মেয়েটা একটু অসুস্থ, তো আমার মেয়ে আর আমার ছেলের বউ দুজন মিলে আমাকে হলুদ দিয়ে দিয়েছিল। যেহেতু আমার হলুদের প্রোগ্রামের মতন আমি মানে বিয়ের মতনই একটা অনুষ্ঠান করেছি, যার কারণে সবাই আমাকে সাপোর্ট করেছিল। দেখেন কিভাবে একটা আমাকে চুম্মু দিয়ে দিয়েছে হঠাৎ করে, আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি। মেয়েটা আমাকে অনেক পরিমাণে ভালোবাসে, তো আমিও তাকে অনেক পরিমাণে মেয়ের মতো ভালোবাসি, কারণ আমি যেহেতু তার চাচিমা হই। এখানে সবাই আমাকে খাইয়ে দিয়েছিল। দেখেন কিভাবে দুষ্টামি করতেছে, ছেলের বউ নাকি মার সাথে এইভাবে দুষ্টামি করে। তো আমিও কিন্তু, সে যে আমার ছেলের বউ আমি সেটা মানি না, তার সাথে আমি অনেক দুষ্টামি করি। তো দুজন মিলে আমার সাথে অনেক দুষ্টামি ফাজলামি করতেছিল, ক্যামেরাম্যান ভিডিও করতেছিল। তো রাদিফের কিছু ভিডিও আমি ক্লিপ নিতে পারিনি, যার কারণে আমি দুঃখিত। মেয়েটা দেখেন কিভাবে কেক খাচ্ছিল, সে কেক খেতে অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আমরা সবাই মিলে এখন অনেক দুষ্টামো ফাইজলামো করবো। নাচ গানের ভিডিও তো আমি ক্লিপ নিতে পারিনি। আমার মেয়েটা আমাকে এখানে একটু ঘোরাচ্ছিল, কারণ ক্যামেরাম্যান কিছু কিছু ভিডিও ক্লিপ নিবে, যার কারণে এখানে আমাদের দুজনকে বলতেছিল একটু ভিডিও নেব, তোমরা তোমাদের মতো করে যা ইচ্ছা তাই করো। তো আমরা যা ইচ্ছা তাই করতেছিলাম দুজন মিলে। তারপর আমি একাই এখানে ঘুরতেছিলাম। দেখেন তো আমাকে কীরকম লাগতেছে। আমি কিন্তু বাসায়, আমার মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে, কোনো পার্লারে বা কোথাও যায়নি। তো সবাই বলবেন আমাকে কীরকম লাগতেছিল। আমার ছেলে দেখেন আমার সাথে কীরকমভাবে দুষ্টামো করতেছে। আমি যে তাদের মা, তারা মানেই না আমাকে, সবাই বান্ধবীর মতো দেখে। তো আমার ভিডিওগুলো সব কিছু মিলিয়ে কীরকম লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত।